বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩.৫ লক্ষ শিক্ষক রাজপথে আন্দোলনের জন্য প্রস্তুত হচ্ছে। কিভাবে এই প্রেক্ষাপট তৈরি হলো, এই আন্দোলনের যৌক্তিকতা কি এবং এর সমাধানের উপায় কি হতে পারে, এ বিষয়ে আজকে আলোচনা করব। আপনারা জানেন, বাংলাদেশের শিক্ষা পদ্ধতিতে শিক্ষার মূল স্তম্ভ তৈরি হয় প্রাথমিক বিদ্যালয়ে। সেই প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৩.৫ লক্ষ সহকারী শিক্ষক নিয়োজিত আছেন। কিন্তু এই শিক্ষকেরা স্নাতক পাশে চাকরি নিলেও তাদের বেতন কাঠামো ধরা হয়েছে ২০১৫ সালে ঘোষিত ৮ম পে স্কেল অনুসারে ১৩ গ্রেড, তথা তাদের বেসিক ১১,০০০ টাকা এবং বাসা ভাড়া এবং অন্যান্য সকল সুযোগ সুবিধা মিলে মোট ১৭,৩০০ টাকা তারা বেতন পান। একই সাথে এই বেতনের মধ্যে তাদের নাস্তা বাবদ বিল ধরা হয়েছে মাত্র ২০০ টাকা। পুরো মাসে ২০০ টাকা দিয়ে একজন শিক্ষক কি নাস্তা করতে পারে, এটা সরকারই ভালো বলতে পারবে। এমন প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরেই শিক্ষকরা আন্দোলন এবং দাবি দাওয়া পেশ করে আসছে যে তাদের যেন ১০ম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়। এজন্য শিক্ষকরা দীর্ঘদিন ধরেই বিভিন্ন সচিবালয়, মন্ত্রণালয় ঘুরে এবং রাজপথে তারা এই দাবি পেশ করে আসছে। কিন্তু গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সরকারের কাছে একটি চাহিদাপত্র দেয়া হয়েছে, একটি দাবিনামা পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে শিক্ষকদের বেতন ১ গ্রেড এগিয়ে নেওয়া হবে, অর্থাৎ ১৩তম গ্রেড থেকে সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে উন্নীত করা হবে এবং এই উন্নীত করা হলে তাদের বেতন বৃদ্ধি পায় মাত্র ৩০০ টাকা বেসিক। ৩০০ টাকা বেসিক বৃদ্ধি শিক্ষকদের সাথে একটি প্রহসনমূলক এবং অপমানজনক সিদ্ধান্ত বলে মনে করছে শিক্ষকেরা। এই কারণে তারা তাদের পূর্বের দাবি যে ১০ম গ্রেড, সেই ১০ম গ্রেড যাতে বাস্তবায়ন করা হয় এবং এই ৩০০ টাকা বৃদ্ধির যে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা চলছে, এটাকে প্রহসনমূলক সিদ্ধান্ত এবং অপমানজনক ঘটনা বলে তারা এই ১ গ্রেড উন্নীত করার সিদ্ধান্তকে তারা প্রত্যাখ্যান করছে। একই সাথে এই প্রস্তাবে সহকারী প্রধান শিক্ষক নামে একটি পদ সৃষ্টির জন্য বলা হয়েছে এবং যার বেতন কাঠামো করতে বলা হয়েছে ১১তম গ্রেডে, এবং পূর্বে ১১তম গ্রেডে থাকা প্রধান শিক্ষককে ১০ম গ্রেডে নিয়ে আসার জন্য প্রস্তাব করা হয়েছে। কিন্তু এক্ষেত্রে দেখা যায় সহকারী শিক্ষকদের বেতন বেসিক ৩০০ টাকা বাড়লেও প্রধান শিক্ষকদের বেসিকের বেতন বেড়ে যায় প্রায় ৩,৫০০ টাকা, যা অনেক বড় একটি বৈষম্যের সৃষ্টি করে। এখন কথা উঠতে পারে যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা যে ১০ম গ্রেডে বেতন চাচ্ছে, এটা যৌক্তিক কিনা। বেশ কয়েকটি বিষয় যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে বিষয়টা আসলে কতটা যৌক্তিক কিংবা অযৌক্তিক। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা শিশুদের পড়ান, কিন্তু আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের আবেদনের যোগ্যতা রাখা হয়েছে স্নাতক পাশ, এবং বর্তমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়া শিক্ষার্থীরা এই পদে আবেদন করছে এবং যোগদান করছে। আমরা যদি লক্ষ্য করি, এই স্নাতক পাশের সার্টিফিকেটে আবেদন করে বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকেরা ১০ম গ্রেড পাচ্ছে, পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগে তারাও ১০ম গ্রেড পাচ্ছে। একই সাথে যদি লক্ষ্য করেন, এইচএসসি পাশের পরে ডিপ্লোমা নার্সিং করে নার্সরা ১০ম গ্রেড পাচ্ছে, এসএসসির পরে ৪ বছরের ডিপ্লোমা করে উপসহকারী কৃষি কর্মকর্তা তারা ১০ম গ্রেড পাচ্ছে। এই স্নাতক পাশের যোগ্যতায় আবেদন করে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তাদের কেউ ১০ম গ্রেড এবং কেউ ৯ম গ্রেড পাচ্ছে। একই সাথে একই কারিকুলাম এবং একই পাঠক্রম পরিচালনা করে পিটিআই সংলগ্ন যে পরীক্ষণ বিদ্যালয়গুলো রয়েছে, সেখানেও ১০ম গ্রেডে শিক্ষকদের চাকরি দেওয়া হচ্ছে। তাহলে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ম গ্রেড প্রত্যাশা কি খুব বেশি অযৌক্তিক? অবশ্যই অযৌক্তিক নয়, বরং এটি তাদের প্রাপ্য এবং বছরের পর বছর ধরে তাদের এই যোগ্য প্রাপ্ত ন্যায্য প্রাপ্য থেকে তাদের বঞ্চিত রাখা হচ্ছে। এটি অনেক বড় একটি বৈষম্য এবং এই বৈষম্যটি বর্তমান রাষ্ট্র সংস্কারের সাথে এই বৈষম্য দূর করা খুবই জরুরি এবং প্রয়োজনীয় হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে কালকে যে প্রস্তাবনাটি জনসম্মুখে এসেছে, এর প্রতিবাদে শিক্ষকেরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে এবং তারা প্রকৃতপক্ষেই তারা ফুঁসে উঠেছে। এবং প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন যে ফেসবুক গ্রুপ রয়েছে, এগুলোর মধ্যে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে। বাংলাদেশের অনেক পিটিআইয়ের সামনে শিক্ষকেরা এরই মধ্যে সড়কে মানববন্ধন করেছে এবং ব্যানার প্রদর্শন করেছে, দাবি দাওয়া পেশ করেছে, বক্তব্য রাখছে এবং শিক্ষকেরা বেশ একতাবদ্ধ হচ্ছে এবং তারা এক দফা দাবি, ১০ম গ্রেড তাদের প্রত্যাশা, সেই দাবি নিয়ে শাহবাগ কিংবা ঢাকায় বৃহৎ পরিসরে আন্দোলন করার ডাক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো সম্প্রতি আমরা দেখছি যে
5 আগস্ট বাংলাদেশ সরকার পতনের পর থেকে নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এর আগে থেকেই শিক্ষকদের এই 10ম গ্রেডের দাবিটি ছিল এবং নতুন সরকার আসার পরেও তাদের অনেকেই চেয়েছিলেন যে এই দাবি পেশ করার জন্য তারা আন্দোলনে নামবেন, কিন্তু শিক্ষকরা তাদের বিবেকের পরিচয় দিয়েছেন এবং তারা বলেছেন যে আমরা এই সরকারকে সময় দেই, সরকার একটি স্থিতাবস্থার মধ্যে আসুক এবং এরপরে আমরা বিধি মোতাবেক স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি দাওয়া পেশ করব। কিন্তু এই যেই পরিস্থিতি তৈরি হলো, এই পরিস্থিতিতে শিক্ষকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং তারা হয়তো দ্রুতই এই আন্দোলনে নামবে। তো শিক্ষকদের এই আন্দোলনের দিকে ঠেলে দেয়া হয়েছে বলে মনে হচ্ছে এবং এই পরিস্থিতি থেকে আসলে পরিত্রাণ খুবই জরুরি এবং 3.5 লক্ষ শিক্ষকের একটি পরিবার, এদের এরকম ফুসিয়ে দেয়া কিংবা আন্দোলনে ঠেলে দেয়া কিংবা শিক্ষকেরা যদি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করে, সেগুলো সরকারের জন্য খুব বেশি একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই দাবি আদায় করে নেয়া কিংবা প্রস্তাবে যে সহকারী প্রধান শিক্ষক পদ দেওয়া হয়েছে, এটিও আসলে শিক্ষকরা চান না। এটিও যদি বাস্তবায়ন করা না হয় তাহলে হয়তো শিক্ষকদের একটি সন্তুষ্টির জায়গা তৈরি হবে এবং সরকার নিঃসন্দেহে একটি বিব্রতকর অবস্থা থেকে পরিত্রাণ পেতে পারে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। গল্প খবরের আয়োজন আপনার ভালো লেগে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম।